একবার আমার আপনার নবী যখন কাবা শরীফের সামনে যখন নামাজ পড়তেছিলেন, মক্কার দুইটা বড় বড় বাজারের নাম ছিল। একটা বাজারের নাম হলো উকাজ, আর একটা বাজারের নাম হলো জুলমাজাজ। এই উকাজ এবং জুলমাজাজ নামক বাজারের মধ্যে ওই সময় আপনার উট জবাই করা হইতো। উট জবাই করার পরে উটের নারী বুড়িগুলো এক পাশে রাখা হইতো। আমার আপনার নবী যখন সেজদার মধ্যে যখন চলে যায়, মক্কার একজন ডাকাত ছিল, তার নাম হলো উলিদ বিন মগীরা। উলিদ বিন মগীরা জুলমাজাজ নামক বাজার থেকে পচা নারী বুড়িগুলো নিজে বেগে বইরা আনছেন, সাথে আর গোবর সহকারীগুলোকে বড়ায় আনছেন। আইনা নবী যখন কাবা শরীফের সামনে যখন সেজদারত অবস্থার মধ্যে চলে যায়, তখন ওই মুহূর্তের মধ্যে তখন এই ওলীদ বিন মুগীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের উপর এই নারী বুড়িগুলো তখন ফেলে দেয়। এই পচা নারী বুড়িগুলো যখন নবীর গর্দান উপরে রাখলো, নবীর দুর্গন্ধে যেন শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার অবস্থা। নবী তখন মাথা থেকে আর সিজদাটা উঠাতে চাচ্ছিলেন না, সেজদা থেকে নবী মাথাটা উঠাতে চাচ্ছিলেন না, বরং অত্যন্ত ধৈর্য সহকারে সেজদার মধ্যে পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। নবী যখন সিজদারত অবস্থার মধ্যে যখন এই শব্দগুলো পড়তেছিলেন, ওদিক দিয়ে একজন সাহাবী ছিলেন, তার নাম হল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দৌড়াইয়া গেলেন রসুলের ঘরের মধ্যে। রসুলের ছোট্ট কন্যা সন্তানের নাম হলো ফাতেমা। ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা চলে আসো, তোমার আব্বার উপরে মক্কার কাফেররা অত্যন্ত নির্যাতন করতেছে, তারা তোমার আব্বার উপরে অত্যন্ত পচা নারী বুড়িগুলো তোমার বাবার গর্দান উপরে তারা রেখে দিল, তোমার আব্বার শ্বাস যেন বন্ধ হয়ে যাওয়ার অবস্থানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় আসলেন তখন বাবার কাছে। এসে দেখলেন আমার আপনার নবী কাবা শরীফের সামনে সেজদারত অবস্থার মধ্যে পড়ে আছে। নবী সেজদারত অবস্থার মধ্যে পড়ে থাকার কারণে মাথাটা উঠাতে পারছিলেন না। ওদিক দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ, আস্তে 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 এখানে এসে আস্তে আস্তে করেন পচা নারী বুড়িগুলি তখন তিনি সরাইতে আরম্ভ করলেন। সরাইয়া ডেকে ডেকে বললেন, আব্বা, এই এলাকার মানুষেরা আপনার সাথে এত দুর্ব্যবহার করে, এরপরও কেন আপনি দ্বীনের দাওয়াত দিতেছেন আব্বা? এই এলাকা থেকে কি দ্বীনের দাওয়াতগুলো কোনোভাবে বন্ধ করা যায় না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আমার আপনার নবী ডেকে বললেন, ফাতেমা তুমি এগুলো বুঝবা না, দ্বীনের দাওয়াত এটা আমার ব্যক্তিগত কোনো কাজ নয়, বরং আমার আল্লাহ